এক্সপ্রেসওয়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত হলো একজন মহিলা। কল্যাণী এক্সপ্রেসওয়ে বাইক নিয়ে নীলাঞ্জন বিশ্বাস ও পৌলমী রায় যাচ্ছিলেন কল্যাণীর দিকে। জানা গেছে দুজনেই কল্যাণী ও নদিয়া জেলার বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, দ্রুত গতিতে একটি চারচাকা গাড়ি তার নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে। তারপর স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাশের ডিভাইডারে। ঘটনাস্থলে মৃত হয় পৌলমী রায়। গুরুতর আহত অবস্থায় বাইক চালক নীলাঞ্জন বিশ্বাসকে নৈহাটি রাজ্য সাধারণ হসপিটালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে বাসুদেবপুর থানার পুলিশ। ওই এক্সপ্রেসে ছিল ওর বান্ধবীকে নিয়ে, তারপর ওর পেছন থেকে এসে একটা বুলেরো মেরে দিয়েছে। ওর এক্সপ্রেসওয়েতে তো আমি অনেক দিন ধরে গাড়ি চালাচ্ছি, সব গাড়ি 120 150-এ চলে। এক্সপ্রেসওয়েতে কোনো স্পিড লিমিট নেই, অ্যাটলিস্ট 80-60 করা উচিত, আর মানে ক্যামেরাও থাকা উচিত। কারণ আমার বন্ধু, আমরা ক্লাস 4 থেকে চেনা জানা, আমার পাড়ায় থাকে, ছোটোবেলা একসাথে পড়ে হচ্ছে। নীলাঞ্জন বিশ্বাস। সে কল্যাণীতে থাকে। আমার আর ওর বাড়ি পাশাপাশি, 5 মিনিট ডিস্টেন্সে। যিনি আসছেন ওনার সাথে আমার পরিচয় নেই, ওনার গার্লফ্রেন্ড মানে বিয়ে করবেন, উনিও কল্যাণীতে থাকেন। আমি ওনার নাম জানি না, মানে আমার খুব একটা। হ্যাঁ, ওর ভাই আমাকে খবর দিল, তারপর আমি ওর নাম্বারে কল করলাম, তখন পুলিশ। বন্ধুর বান্ধবী তো জীবিত ছিলেন না। বন্ধুর তো ক্রিটিক্যাল অবস্থা, ওনার মা আসছে, মা আসলে যত তাড়াতাড়ি পারবো। না, আমি দেখিনি। আমি যখন ওই দিক দিয়ে আসছি গাড়ি নিয়ে, তো দেখলাম ওইখানে ভিড়ভাড় আছে। ঠিক পানপাড়া মোড়ে একটু আগে, পানপুরে মোড়ে, হ্যাঁ একটু আগে ওইখানে ভিড় আছে অনেক। পুলিশ আমাকে দাঁড় করালো, বললো ভাই একটু গাড়ি সাইড কর। এই দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো মানে বাইকে ও যে একটা যাইলো গাড়ি, বাইককে মেরে দিয়েছে। ইনারা বাইকে ছিলেন, যার অ্যাক্সিডেন্ট হয়েছে দুজনেই ছিল। আমি দেখলাম দুজনেই পড়ে আছে। তো ওই একটা অ্যাম্বুলেন্স আসলো, ওনার হাজব্যান্ডকে তুলে অ্যাম্বুলেন্সে পাঠালো, আর যে লেডিস ছিল ওনাকে আমার গাড়িতে তুলে আমি নিয়ে আসলাম এই হসপিটালে। তখন ও বলছিল হালকা শ্বাস চলছিল, আমাকে বললো তাড়াতাড়ি তুলো, এনার শ্বাস চলছে। তা আমি তাড়াতাড়ি তিরপাল বের করলাম, বের করে ধরে 4 জন আমরা তুলে ওই হসপিটালে আনলাম। এখানে যখন এনেছি তখন ডাক্তারবাবু দেখে বলছেন না, ইনি মারা গেছে। কে মারা গেছে? এই লেডিস। হ্যাঁ, লেডিস মারা গেছে। হাজব্যান্ড হসপিটালে, ওনাকে কলকাতা পাঠাচ্ছে। এইখানে চওড়া রাস্তা হওয়ার পরেও স্কুটিটা সাইড লেন দিয়ে আসছিল, আর এক্সইউভি যেটা আছে, এক্সইউভিটা পুরো সাইড দিয়ে আস্তে আস্তে এক্সইউভিটা মানে এত স্পিডে ছিল, ওর ডিসব্যালেন্স হয়ে গিয়ে। কোন দিক থেকে আসছিল দুটো গাড়ি? সেম, কোনো রং রুট নয়, মানে ব্যারাকপুর দিয়ে কল্যাণ দিকে যাচ্ছিল। হ্যাঁ, কল্যাণী দিয়ে আসার পথে এক্সইউভিটা এর উপরে তুলে দেয়, স্কুটিটার উপরে। স্কুটিতে দুজন ছিল। স্কুটি কি আসতেই চালাচ্ছিল? হ্যাঁ, স্কুটি নর্মাল, মানে এখন এত হাইড্রোট চড়া হওয়ার পর যেরকম নর্মাল স্কুটিতে কে কে ছিল? হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা আচ্ছা। হাজব্যান্ড ওয়াইফ স্কুটিতে ছিল। স্কুটিতে থাকার পর ওদেরকে ফার্স্টে মারে, এত জোর মারে, ওরা এসে ব্যারিকেডে, এই যে রেলিংটা আছে, রেলিংয়ে এসে বাড়িটা খায়। বাড়িটা খাওয়ার পরে স্কুটি আরও বেশি ইয়েটা চেপে যায়, এক্সইউভিটা আরও চাপিয়ে দেয় এক্সইউভি। আচ্ছা আচ্ছা। তারপরে কি হয়? তারপর তো লোকজন এখানে আমাদের এই যে ইউপি আছে, এখানকার লোক, তারপর হচ্ছে খাদিম থেকে ওখানকার লোক, আমাদের এই পাশ থেকে। কারোর কোনো কিছু হয়েছে এখন অবধি? হ্যাঁ, কারোর কোনো কিছু হয়েছে? হ্যাঁ, ওয়াইফটা মনে হচ্ছে স্পটে মারা গেছে, মানে ওয়াইফটা মারাই গেছে এটা মতো। আচ্ছা। আর হাজব্যান্ডটা যেটা আছে, হাজব্যান্ডের মানে এই পোর্শনটা পুরো নেই বলতে গেলে। হাজব্যান্ডের অবস্থা খারাপ, ওনাকে সাথে সাথে পুলিশ খুব তাড়াতাড়ি এসছে, এসে রিকভারি করেছে, গাড়িটাকেও ধরেছে, এক্সইউভিটাকেও ধরেছে। গাড়ি ড্রাইভারের কিছু হয়েছে? না, এক্সইউভি সবাইকে নিয়ে গেছে, থানায় নিয়ে। আপনারা দেখছেন ইউবিআই বাংলা টিভি। সাবস্ক্রাইব নাও ইউবিআই বাংলা টিভি।